হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ মিষ্টির রেসিপি, যেটা হচ্ছে গাজর আর পনিরের সন্দেশ। হ্যাঁ, গাজরের সাথে পনির দিয়ে আজকে আমি একটা সন্দেশ বানাবো। হ্যাঁ, তো সবসময় যে বাইরে থেকে মিষ্টি কিনে খেতে হবে সেটা তো নয়। আর বিশেষ করে এই শীতের সময় যে গাজরটা পাওয়া যায় সেটা কিন্তু ভীষণই মানে ভালো আর টেস্টি হয়। গাজরের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। তো এটার সাথে যদি পনির মিশিয়ে তো আমরা মোটামুটি এই এই ধরনের মিষ্টি বানাতে পারি, তাহলে কিন্তু বাজার থেকে আর কেনার কোনো দরকারই নেই। হ্যাঁ, তো আর বাচ্চাদের তো কী বলো তো, বাজার থেকে কেনা জিনিস না খাইয়ে বাড়িতে এই ধরনের বানিয়ে দেওয়া যেতেই পারে। তো এটা এতটাই টেস্টি হয় যে তোমাদের আর কি বলবো। তো এটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। হ্যাঁ, তো প্রথমে দেখো আমি এখানে মাঝারি সাইজের 3টে গাজর নিয়েছিলাম, নিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলিকে। হ্যাঁ, আর গাজরটা কিন্তু খুব ছোট, সরু যেটা আছে ওটা দিয়ে আমি করিনি, একটু মিডিয়াম যেটা আছে ওটা দিয়ে গ্রেট করেছি। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। হ্যাঁ, আর ঘিটা এখানে কিন্তু মাস্ট, ঘি না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। হ্যাঁ, সাদা তেল দিয়েও তোমরা বানাতে পারো, কিন্তু ঘিটা না দিলে টেস্টটা ঠিকঠাক আসবে না। এবারে তারপরে দেখো ঘিটা দেওয়ার পর তারপর এর মধ্যে আমি যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার গাজরটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। হ্যাঁ, গাজরটা কিন্তু গাজরের কাঁচা গন্ধ কোনো মতেই কিন্তু থাকলে হবে না, আর একটু সময় করেই কিন্তু এটা করতে হবে। আঁচটা লোতে রেখে আমি এটা ভেজেছি। হ্যাঁ, এবারে কি বলো তো, আঁচটা একটু মিডিয়ামে রেখে করলেও হবে, কিন্তু গাজরটা অত তাড়াতাড়ি যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা হবে না। গাজরটা একটু ধীরে সুস্থে একটু গাজরটাকে ভাজতে হবে, যাতে গাজরটা সেদ্ধও হয়ে যায়। হ্যাঁ, তো দেখো এইভাবে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। গাজরের তো এমনিতে হালুয়া তো আমরা বানাই। তো এটাও ভীষণই টেস্টি একটা রেসিপি হয়। তো আজকে দেখো আমার এই গাজরের সন্দেশটা, এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। হ্যাঁ, পনিরটাকে এই যে দেখো গ্রেট করে নিচ্ছি, এর ওপরে ওই গাজরটা ভাজা হচ্ছে তার উপরে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমি পনির দিয়ে করছি, তোমরা কিন্তু এখানে ছানা দিয়েও এটা বানাতে পারো। হ্যাঁ, তো পনিরটাকে পুরোটাকে গ্রেট করে নিতে হবে। আর হাতে করে দেখো ম্যাশ করেও দেওয়া যেত, কিন্তু গ্রেট করে নিলে কি হয়, মানে অতটা মোটা মোটা হয় থাকে না আর কি। হ্যাঁ, একদম মিহি হয়ে যায়, তো সেই জন্য। তারপরে গ্রেট করে নেবার পর এবারে এটাকে খুব ভালো করে গাজরের সাথে এটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আর আঁচটা কিন্তু লোতে রেখেই এটা করতে হবে, একটু সময় নিয়েই কিন্তু এটা করতে হবে। হ্যাঁ, আর দেখো এই গাজরের যে জলটা আছে না, ওটাতেই কিন্তু এই সমস্ত চিনি বলো সমস্ত কিন্তু এটা গলে যাবে। হ্যাঁ, তারপরে আমি দিয়ে দিয়েছি দেখো 1 চিমটে নুন, আর চিনিটা যে যেরকম মিষ্টি খায় সে সেরকম দেবে। কেউ যদি কম মিষ্টি খাবো মনে করে সেক্ষেত্রে একটু কম দিলেও হবে। হ্যাঁ, তো চিনিটা দিয়ে এবারে ওই গাজরের যে জলটা আছে না, ওই সেই জলের মধ্যেই কিন্তু চিনিটা গলে যাবে। হ্যাঁ, আর এখানে এক্সট্রা কোনো জল কিন্তু দেওয়া যাবে না। এক্সট্রা জল দিলে তখন টেস্টটাও খারাপ হয়ে যাবে, আর এটার যে পাকটা সেটা হতেও কিন্তু অনেক সময় লেগে যাবে। হ্যাঁ,
আর তারপরে দেখো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বড় চামচের ওই 2 চামচ 3 চামচ মতো দিয়েছি। হ্যাঁ, দেখো গুঁড়ো দুধটা কিন্তু এখানে একটা ভীষণই টেস্টের ব্যাপারটা আনবে। হ্যাঁ, গুঁড়ো দুধটা এখানে কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না। হ্যাঁ, লিকুইড দুধ দিলে কী হবে, গাজরটা একটু বেশি গলে গেলে তখন কিন্তু এই যে মানে সন্দেশের যে পাকটা সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। হ্যাঁ, তো এখানে আমি ওই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ওই গুঁড়ো দুধটা আস্তে আস্তে গাজরের সাথে মিশে যায়। আর এখানে গুঁড়ো দুধ না দিয়ে যদি কেউ খোয়া ক্ষীর দেয় সেক্ষেত্রেও হবে। তো খোয়া ক্ষীর না দিয়ে আমি এখানে গুঁড়ো দুধই দিয়েছি, খোয়া ক্ষীর আমার কাছে নেইও। আর খোয়া ক্ষীর দিলে হ্যাঁ টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। তো খোয়া ক্ষীর দিলে তো সেক্ষেত্রে আর পনিরটা দেওয়ার দরকার নেই। তো এইভাবে এটাকে দেখো খুব ভালো করে পাক করে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো দিলে কী বলো তো, গন্ধটা ভীষণই ভালো হয়। তবে এলাচের গুঁড়োটা দিয়ে আমি আরেকটুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্তই এটা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াইয়ের গা থেকে এটা উঠে আসছে। হ্যাঁ, দেখো এটা অনেকটাই হয়ে এসছে। কড়াইয়ের গা থেকে একেবারে উঠে যাবে যখন, তখনই কিন্তু এটা হবে পাকটা। তা না হলে সন্দেশগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর ঠিকঠাক পাকটা না হলে। আর এখানে জলটা তো বললাম একদমই ইউজ করা যাবে না। তো দেখো এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে লো আঁচে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে এটাকে এই যে এটা হয়ে গেছে, এবারে এটাকে ঠান্ডা হতে দিয়ে ওই থালাটার মধ্যেই দেবো। তো দেখো থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি। আর ঘি লাগিয়ে নিলে কি হবে, তাহলে তলায় তখন চিটে যাবে না আর কি। হ্যাঁ, সেই জন্য ঘি লাগিয়ে তারপরে আমি ওটাকে থালাটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে তারপরে হাতে করে একটু গরম লাগছে, সেই জন্য আমি এটাকে একটা চারকোনা শেপ দিয়ে দেবো। হ্যাঁ, তো এখন তো এটা গরমই আছে। সেই জন্য আমি একটা চামচ নিয়ে তারপরে এটাকে চারকোনা আর শেপটা দিচ্ছি, যাতে এটা সন্দেশের মতো পরে কাটা যায় আর কি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম পুরো জমে যাবে। এমনিতেই তো বললাম না, চিনিতে তো একদমই জল টল কিছু দিইনি, যেহেতু গাজরের যে জলটা ছিল সেটাতেই সমস্ত গলেছে। তো দেখো এটা আমি চামচে করে চারকোনা করে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম ওই 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তারপরে তোমরা আরও বেশিক্ষণও রেখে দিতে পারো। হ্যাঁ, তো আমি দেখো দেখানোর জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আর কাটার পর যদি দেখো যে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, সেটা হাতে করে তখন একটু ঠিকঠাক করে দিলেই হবে, ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এইভাবে কেটে নিচ্ছি। এবারে সাইজটা তোমরা বড় আমার থেকে আমি যেরকম কেটেছি তার থেকে হয়তো বড় বড় সাইজেরও কাটতে পারো। হ্যাঁ, আমারটা একটু ছোটই হয়েছে। তো এইভাবে সবগুলিকে প্রথমে কেটে নিচ্ছি। আর তারপর তোলার সময় একটু একটু করে হাতে করে সাইডগুলো প্লেন প্লেন করে দিয়েছি। আর দেখতে একটু চারকোনা কোনা হয়েছে, দেখতে সুন্দর লাগছে তাহলে। আর এরকম বানিয়ে তারপরে এগুলিকে যে দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে না, এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই মিষ্টি একবার খেলে দোকান থেকে আর কখনোই মিষ্টি কিনবে না। হ্যাঁ, আমি পুরো গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, আর গাজরের তো এমনিতেই একটা ভীষণই ভালো টেস্ট আছে, তার সাথে ঘি দুধ, হ্যাঁ, তারপরে পনির, এগুলো পড়েছে মানে ভীষণই একটা মানে টেস্টি মিষ্টি হয়েছে এটা একটা। আর বাচ্চাদেরকে তো এটা মানে চোখ বন্ধ করে দেওয়া যাবে, কারণ কি তোমার বাজারের মিষ্টি বাচ্চাদেরকে না দেওয়াটাই উচিত। হ্যাঁ, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই ভালো। হ্যাঁ, আর আমি ছোটো ছোটো সাইজের ওই জন্যই বানিয়েছি। হ্যাঁ, তো
আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।